আমাদের ইতিহাসকে বদলে দিয়েছে, একটা নতুন বাকবদল করেছে তারা, সেটাকে নষ্ট করার জন্য এই আন্দোলনের সুফলটা যেন আমরা না পেতে পারি সেটার ষড়যন্ত্রের সঙ্গে হাত মিলিয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত, এবং আরও বাইরের শক্তিও আছে এটার মধ্যে, এবং তারা ক্রমাগত একটার পর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে নাশকতামূলক, এবং এই সরকারকে ব্যর্থ করার জন্যে, গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করার জন্য তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজকেই একটা খবর আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা বৈঠক হয়েছে সেইখান থেকে বের হয়ে আসিফ মাহমুদ উপদেষ্টা বলেছেন যে আমরা আওয়ামী লীগের যারা বাইরে আছে এবং যারা নাশকতা করছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে আমরা কঠোর হব এখন থেকে। আজকেই একজন সাবেক এমপিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও আমরা দেখতে পাবো যে গ্রেপ্তার করা হচ্ছে। আপনি জানেন যে নানান ধরনের ইস্যুস তৈরি করা হয়েছে, সংখ্যালঘু কার্ড বলেন, আনসার বিদ্রোহ বলেন, তারপরে ৩২ নম্বরে ঘটনা, 15ই আগস্টের ঘটনা, নানান কিছু একটার পর একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন গার্মেন্টস অস্থিরতা, সবগুলির মধ্যে কিন্তু পাশের দেশের ইন্ধন আছে। সেই দেশের মিডিয়া এইভাবে অতিরঞ্জন করেছে। তারা অনেক দিন পরে কিন্তু এসে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন যে হ্যাঁ, কোনো ব্যক্তির অবস্থান সুসম্পর্কে বাধা হবে না, কিন্তু আমরা এটা কাজে দেখতে চাই। ভারত যে সত্যি সত্যি পিপল টু পিপল একটা সম্পর্ক তৈরি করতে চায় সেটা আমরা কাজে প্রমাণ দেখতে চাই। কেন এখনও সীমান্তে রক্ত ঝরবে? তারা বারবার বলেছে সীমান্তে হত্যা হবে না, তো এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, ঠিক আছে, আমরা কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আমরা আমাদের মাথা বিক্রি করে দিতে পারি না। আমাদের বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাশীলতার মধ্য দিয়ে। সেটা না হলে আমরা কোনোভাবেই এটা গ্রহণ করব না। এবং আমাদের এখন রুখে দাঁড়ানোর সময় এসছে। আমাদের 4 কোটি তরুণ এখনও পথে আছে, তারা ওয়াচডগ হিসেবে কাজ করবে। রাজনৈতিক দল আবার যদি স্বৈরাচারী হয়ে ওঠে নির্বাচনের মাধ্যমে হলেও, তখন তারা রুখে দাঁড়াবে এবং তাদেরকে নজরদারির মধ্যে রাখবে, জবাবদিহিতার মধ্যে রাখবে। সেই একটা সংস্কৃতি তৈরি হয়েছে। মানুষ কিন্তু এখন আর ভয় পায় না, মানুষ সচেতন হয়েছে। সেই জন্য আমরা একটা আশার আলো দেখব। সামনে কিন্তু আমাদের প্রতিদিনই অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, সরকারকে পরীক্ষা দিতে হচ্ছে, জনগণকে পরীক্ষা দিতে হচ্ছে।